এট ফার্স্ট আমরা পিক্সেল ল্যাবে চলে যাব মোবাইল থেকে। তারপরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। তারপর আমরা এই ৪ নাম্বার যে অপশনটা সেটার মধ্যে গিয়ে আমরা দেখতে পাবো ইমেজ সাইজ। ইমেজ সাইজে গিয়ে আমরা জাস্ট YouTube থাম্বনেইল এর সাইজটা দিয়ে দিব। তারপর আপনারা চাইলে কাস্টম ভাবে এখান থেকে এড করতে পারেন ইমেজ সাইজটা। ঠিক আছে? তো আমরা থাম্বনেইলটা নিয়ে নিলাম। তারপর আপনি যে পিকচারটা দিয়ে ইমেজটা দিয়ে থাম্বনেইল তৈরি করবেন এমন পারফেক্টলি আপনার ভিডিওর সাথে যায় এমন একটি পারফেক্ট পিকচার ডাউনলোড করে নিবেন। তারপর পিকচারটি এখানে নিয়ে আসবেন। নিয়ে এসে সুন্দর করে ম্যাচিং করে বসিয়ে দিবেন। ঠিক আছে? তো আমি আমার ভিডিওটা আসলে মূলত সময় নিয়ে সেজন্য সময়ের সাথে ম্যাচিং হয় এমন একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে আসলাম। যার উপর লেখালেখি করলে থাম্বনেইলটি ফুটে উঠবে। তো আমি একটা নিউ টেক্সট নিয়ে নিলাম প্লাস আইকন থেকে। আমার ছিল আগে তো আপনারা একটা নিউ টেক্সট নিয়ে নিবেন ওখান থেকে। নিয়ে তারপর লিখবেন। তো আমি লিখছি, "কতটুকু বাঁচবেন?" প্রশ্নবোধক চিহ্ন নিয়ে ব্যাস এটাকে সেট করে দিলাম। এখন আমরা জাস্ট ফন্ট একটা নিব। ফন্টের জন্য যে একটা আইকন দেখতে পাচ্ছেন নিচের দিকে এই আইকন টুলটাতে যাবেন। ওখানে গিয়ে দেখবেন অ্যাবি নামে একটা ফন্ট অপশন আছে। ওটাতে ক্লিক করবেন। ওই টুলে ক্লিক করার পর আপনার মাই ফন্টে যাবেন। মাই ফন্টে আপনার অ্যাডকৃত ফন্ট থেকে আপনার ফন্ট সিলেক্ট করে নিবেন। তা আমি এটা সিলেক্ট করে নিলাম। এটার নাম হচ্ছে নীল জান্নাতি ফন্টের নাম। তো আমি এই ফন্টটি সিলেক্ট করে জাস্ট নিয়ে নিলাম। তো এখন ফন্ট সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখন প্রয়োজন পড়বে কালার গ্রেডিং। তো কালার করে নিব এখন। তার আগে আমি একটু দেখব যে আসলে বর্ডার দিয়ে সুন্দর হয় কিনা। ঠিক আছে? বর্ডার দেওয়ার চেষ্টা করছি দেখি কেমন হয়। হ্যাঁ। এখন আমি শ্যাডো দিয়ে দিলাম যাতে করে ভিতরের দিকে অন্ধকার থাকে এবং লেখাটা জাস্ট ফুটে ওঠে। টেক্সটটা ফুটে ওঠে। সেজন্য ওখান থেকে আপনারা জাস্ট শ্যাডোটা দিয়ে দিবেন। ঠিক আছে? আমি শ্যাডোটা দিয়ে দিয়েছি। আপনারা শ্যাডোটা দিয়ে দিবেন। আমি শ্যাডো দিয়ে তারপর কালার গ্রেডিং করার চেষ্টা করছি। এখান থেকে আমি জাস্ট বর্ডার দেওয়ার চেষ্টা করছি। বর্ডার দেখতে কেমন লাগে আসলে সেটা দেখার চেষ্টা করছি বারবার। দিয়ে আপনারা না আপনাদের মতো করে দিয়ে চেষ্টা করবেন দেখবেন যে আসলে বর্ডার দিয়ে সুন্দর হয় কিনা। আমার মনে হচ্ছে না যে আসলে এই পিকচারের মধ্যে বর্ডার ফুটে উঠবে বা সুন্দর লাগবে। তারপর আমি পিকচার থেকে কালার নিয়ে দেখছি, কালার পিক করছি। আপনারা চেষ্টা করবেন কিভাবে কালার পিক করে মেলানো যায় কিনা। তা আসলে মিলছে না। তো এখন আমি এমব্রেসিং করব। আপনারা এমব্রেসিং করবেন যাতে টেক্সটটা শক্তিশালী হয় এবং দেখতে খুব ভিজিবিলিটি খুব সুন্দর হয়। যাতে সুন্দর হয় আরকি মূলত ফুটে ওঠে টেক্সটটা হাইলাইট হয়। আর আপনার টেক্সটটার ভিজিবিলিটি যদি ভালো না হয়, আসলে আপনি তেমন বেশি একটা টেক্সটকে ফুটিয়ে তুলতে পারবেন না। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিজিবিলিটি যদি সুন্দর না হয়, তাহলে কোনো টেক্সট আর কোনো থাম্বনেইলই সুন্দর হয়ে ওঠে না। এজন্য টেক্সটটাকে অবশ্যই ক্লিয়ার এবং হাইলাইট করে দিতে হবে। সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। তো আমি জাস্ট লেখাটাকে সুন্দর করে দিলাম এমব্রেসিং করে। আপনারা টেক্সটে যত কাজ করবেন এটলটা থেকেই সবগুলো কাজ করতে পারবেন। ঠিক আছে? তা আমি আরেকটু জুম করে দেই ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা আছে এটা যাতে করে একটু সুন্দর লাগে। হয়ে যাবে এখন। তো আমি লেয়ার অপশন থেকে এটাকে লক করে দিলাম ব্যাকগ্রাউন্ড পিকচারটা। তারপর টেক্সটটা এখানে রাখলাম। তো এটা থেকে আমরা আরেকটা টেক্সট নিতে হবে। সেজন্য আমরা চাইলে এটা থেকে কপি করে নিতে পারেন। ঠিক আছে? টেক্সটটার উপর ক্লিক করবেন, ক্লিক করে কপি করে নেবেন। কপি করে এটার মধ্যে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলেই আপনার লেখার জন্য অপশন চলে আসবে। আমি লিখছি ৬০ বছর। একদম সিম্পল। কিন্তু অবশ্যই আপনাকে পিক্সেল ল্যাবের টুলগুলো ব্যবহার করা জানতে হবে। সেইজন্য এখানে বেশি টুল নেই, অল্প টুল। এই টুলগুলো থেকে আপনাকে ব্যবহার করা শিখে নিতে হবে। এখানে আছে জাস্ট ৫ টা টুল। ৫ টা টুলের ভিতরে সমস্ত কাজ। ফন্টের যত কাজ আছে সেটা হচ্ছে এর মধ্যে। দেখুন আমি জাস্ট এটাকে মিলিয়ে নিচ্ছি। উপর নিচে করে এই যে লেয়ারগুলো মিলিয়ে নিচ্ছি। তো আমি সাইড যে লেয়ারটার নিচে দিয়ে দিলাম। দিয়ে এখন কালার গ্রেডিং করার চেষ্টা করি। দেখি কি কালারটা আসলে ফুটে ওঠে এটার মধ্যে। এটা ফুটবে। দেখি এটা কেমন হয়। ফুল করে দিলাম। মনে হয় এটাই ফুটবে।
অন্য কালারগুলো এখানে আসলে তেমনভাবে দেখা যাবে না, হাইলাইট হবে না। মনে হয় না যে ভালোভাবে হাইলাইট হবে। এই লেখাটা তেমন হাইলাইট হচ্ছে না। যদিও ব্যাকগ্রাউন্ডের সাথে মিল আছে কিন্তু অত বেশি গর্জিয়াস দেখা যাচ্ছে না আসলে। হলুদটাও তেমন মানাচ্ছে না। সাদাটা আসলে এত সুন্দর দেখাচ্ছে না। হলুদটা মানাবে কিনা জানি না, দেখি তারপরও। হলুদটা মানায়, কিন্তু তারপরেও বিশেষ করে আমাদের এই পিকচারের ব্যাকগ্রাউন্ডের সাথে হলুদটা যায় না তেমন একটা। দেখি একটু লাল, একটু ভাব লাল মেটে ভাব দিতে পারলে একটু মনে হয় একটু বেশি গর্জিয়াস দেখা যাবে, বিশেষ করে এই ব্যাকগ্রাউন্ডের সাথে। হলুদটা দিলে একটু অন্যরকম হয়ে যায়, যদিও লেখাটা হাইলাইট হয়, কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে তেমন একটা ম্যাচিং হয় না। এটা মোটামুটি মানানসই হয়। তো এটাই হয়ে গেল। তো আমরা এটাই রেখে দিব। এই যে উপরে দিয়ে দেখছি সুন্দর লাগে না। দিলে শ্যাডোটা আসলে নিচে চলে যায়, তো তখন সুন্দর লাগে না। এখন মোটামুটি সুন্দর লাগে। তারপর এখন দেখি পজিশনটা সুন্দরভাবে ফিক্স করলে হয়তো ভালো লাগবে। দেখি পজিশনটা সুন্দরভাবে বসিয়ে দিই। হ্যাঁ, এখন হচ্ছে। একদম মাঝখানে বসাবেন অবশ্যই। যদি লেখাগুলো এক সাইডে গিয়ে থাকে, একটু বাঁকা হয়ে থাকে, তাহলে সুন্দর লাগবে না। তো সেভ করে নিচ্ছি, আল্ট্রা দিয়ে সেভ করবেন অবশ্যই। সেভ করে নিলাম, গ্যালারিতে চলে গেল।